ওকে, আমি খুঁজে পেয়েছি ফ্রি ফায়ারের সব থেকে সর্বপ্রথম ভিডিও। ফ্রি ফায়ার আসে 2017 সালে। ইউটিউবের মধ্যে আমরা অনেক ভিডিও খুঁজে পাই যেগুলো সর্বপ্রথম বলে চালিয়ে দিই, কিন্তু প্রকৃতপক্ষে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ভিডিও কোনটা কেউ জানে না। অরিজিনালি যখন ফ্রি ফায়ার লঞ্চ হয় ঠিক তখনকার ভিডিও হচ্ছে এটি। ফ্রি ফায়ার লঞ্চ হওয়ার ঠিক পরের দিন আমাদের ফ্রি ফায়ার কেমন ছিল বর্তমানের সাথে ফার ডিফারেন্স রয়েছে দুইটাই। তাহলে চলো খুঁজে বের করা যাক ফ্রি ফায়ারের সর্বপ্রথম ভিডিও। সর্বপ্রথম যখন আমাদের ফ্রি ফায়ার গেম খেলা হয় তখন গেমটার লবিটা ছিল এমন দেখতে, আর অনেক ওল্ড ভিডিওতেই দেখা যায় যে এই গেম প্লেটা ম্যাক্সিমামে দিয়ে থাকে। যদিও ম্যাক্সিমাম ওই ভিডিওগুলোর মধ্যে এই লবিটি থাকে, তবে ওদিকে ফ্রি ফায়ার প্রায় কয়েক মাস পর্যন্ত এই লবিটাই ছিল। আবারও ফিরে দেখা সে আগের গোল্ডেন সময়গুলোকে, যখন আমাদের ফ্রি ফায়ারের সব থেকে ভালো সময় চলতেছিল। বর্তমান ফ্রি ফায়ার এবং ওই ফ্রি ফায়ারের মধ্যে এখন অনেক তফাৎ রয়েছে। জায়গার পরিবর্তন হয়েছে, ম্যাপের পরিবর্তন হয়েছে, নতুন করে জায়গা অ্যাড হয়েছে, এবং ফ্রি ফায়ার আসার আগে এমন কিছু জায়গাও ছিল যেগুলো এখন বর্তমান সময়ে নেই। রিসেন্টলি ওবি আপডেটের ম্যাপের কালার এমন করে দিয়েছে, ম্যাপের এই সিনারিটা আজ থেকে 7 বছর আগে এমনই ছিল, আর বর্তমান সময় আপডেট করতে করতে ওইটাকে এখন ঠিক আগের পর্যায়ে নিয়ে গেছে। ওই সময় সব থেকে দেখার বিষয় ছিল ল্যান্ডিং স্টাইল। তোমরা যদি খেয়াল করে দেখতে পারবা, নরমালি ফ্রি ফায়ারের পর কিন্তু পাবজি আসে 2018 সালে। ফ্রি ফায়ার যেখানে 7 বছর আগে এমন ভাবে ল্যান্ডিং করতো, ফ্রি ফায়ার থেকে দেখে পাবজি এইটা কপি করে এই ল্যান্ডিং স্টাইলটা। বলা যেতে পারে যে মোবাইল গেমিং এর ক্ষেত্রে পাবজি অনেকটাই ফ্রি ফায়ার থেকে কপি করেছে, তবে এই সবগুলোকে কপি বলা যায় না, ইন্সপায়ার বলা যায়। পাবজি পিসি যে গেমটা রয়েছে ওইটার মধ্যে অনেক আগে এমন ভাবে ল্যান্ডিং করতো, তবে মোবাইল গেম হিসেবে বলা যায় পাবজি মোবাইল আমাদের থেকে কপি করছে। তবে পরবর্তীতে সময়ের সাথে সাথে আপডেট করে কিন্তু সাববোর্ড নিয়ে এসেছে। এরপর দেখা যায় পাবজি কিন্তু সাববোর্ড লঞ্চ করে ফ্রি ফায়ার কে দেখে। এমনটা বলা যাবে না যে পাবজি আমাদের থেকে কপি করে না বা পাবজি থেকে ফ্রি ফায়ার কোনো কপি করে না। অ্যান্ড্রয়েডে প্রায় সবগুলো ব্যাটল রয়্যাল গেমে সিমিলার প্রকৃতির হয়ে থাকে। একটা গেম অন্য একটা গেম থেকে ইন্সপায়ার হয়ে অনেক কিছু লঞ্চ করে থাকে। তো দেখতে পারবো ফ্রি ফায়ারে যেগুলো 7 বছর আগে ছিল পাবজির মধ্যে এখনো এইগুলো বর্তমানে আছে। এর মধ্যে ফ্রি ফায়ার গেমে বর্তমানে যেসব গান থাকে ওইসব গানের মধ্যে কিন্তু আগে স্কারও ছিল। তোমরা যদি এখানে তার হাঁটার স্টাইল এবং দৌড়ানোর স্টাইল ট্রাই করো, আগের অ্যাডাম কি স্মুথলি দৌড়াইতো। তবে একটা ফানি থিং খেয়াল করলে বুঝতে পারো, তখন গান যখন হাত নিয়ে দৌড়াইতো তখন মনে হইতো যে মেশিন গান হাত নিয়ে দৌড়াইতেছে। ওই সময় গান ধরার স্টাইলটা দেখে মনে হইতো যে গানটা অনেক বেশি বাড়ে। আগের যে গান চেঞ্জ করার সিস্টেমটা ওইটা আমার কাছে সবথেকে বেশি ইউনিক লাগছে। তোমরা কি জানো ওই সময় গেমিং সাউন্ডটা কেমন ছিল? গাইস ওয়েট তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমরা কি জানো বাংলাদেশের সবথেকে কম মূল্যে ডায়মন্ড কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে একমাত্র ফেসবুক টপ আপ সাইটে। এখানে তোমরা উইকলি, মান্থলি এবং ইভো বেস থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবে। এই সাইটের মধ্যে বাংলাদেশের সবথেকে কম মূল্যে ডায়মন্ড পাওয়া যায়। যারা রিসেলার আছো তারা এখান থেকে রিসেল করতে পারবে। সবথেকে বড় ব্যাপার হলো তুমি তোমার ইউআর দিয়ে 1 সেকেন্ডে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে। এর থেকে কম প্রাইসে বাংলাদেশে কোনো সাইটে ডায়মন্ড পাওয়া যায় না। সাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে। ওকে, ওই সময় সব থেকে বড় ব্যাপার ছিল ম্যাপের কালার গ্রেডিং। বর্তমান সময় যদি তোমরা ফ্রি ফায়ার ম্যাপের কালার গ্রেডিং এর দিকে খেয়াল করো তাহলে এতটাও কিন্তু কালার ছিল না। ওই সময় যে ফ্রি ফায়ারের কালারটা ছিল ওইটা দেখে একটুও ছোট গেম ভাবার কোনো উপায় ছিল না। মাই ওপিনিয়ন ওই সময় যে কালার গ্রেডিংটা ছিল, তো ওই সময় কালার গ্রেডিংটা ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য বেস্ট কালার গ্রেডিং ছিল। বর্তমান সময় আমরা অনেকেই ভেবে থাকি যে গেমের গ্রাফিক্স অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, বাট চেঞ্জ হয়েছে ঠিক আগের থেকে কিন্তু কোনো রকম আপডেট হয় না। ওই সময় গ্রাফিক্সটা দেখে আমার মনে হইতেছে যে না, আগের গ্রাফিক্সটা অনেক বেশি ভালো ছিল। এখন গেমের গ্রাফিক্স পরিবর্তন করতে করতে ফ্রি ফায়ার ম্যাক্স পর্যন্ত চলে আসছে। গেমের গ্রাফিক্স পরিবর্তন করার জন্য ফ্রি ফায়ার ম্যাক্স আলাদা করে দিয়ে দিয়েছে। তবে যেটা সবথেকে বড় পরিবর্তন আমরা খেয়াল করি সেটা হচ্ছে গেম প্লেতে পরিবর্তন। আগের ম্যাপের হালকা হালকা পরিবর্তন করলো, গেম প্লেতে কিন্তু গ্যারান্টি পুরোপুরি 90% পরিবর্তন করে দিয়েছে। আগের হেডশট মারার স্টাইল, বডি মারার স্টাইল, কিল কনফার্ম মারার যে স্টাইলটা হয় সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বসার স্টাইল ছিল অন্যরকম, দারুণ স্টাইল ছিল অন্যরকম। তখনকার গেমটার মধ্যে এত বেশি ইন্টারেস্টিং তেমন কিছু ছিল না, বাট ওই সময় কিন্তু গেম প্লে আরো কম ছিল। ফ্রি ফায়ার গেমটা লঞ্চ কিন্তু ওই 2017 সালে। 18 সালের পরে এটা ধীরে ধীরে পপুলার হতে থাকে। তবে ফ্রি ফায়ারের সবথেকে বেশি জনপ্রিয়তা ছিল করোনার সময়। লকডাউনের কারণে অনেকে ফ্রি ফায়ার গেমে চলে আসে। কমেন্ট করে জানাতে পারো যে তোমরা বর্তমান সময়ে যারা ভিডিওটা দেখতেছো তোমরা কখন থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করছিলে। ফ্রি ফায়ার প্রায় 80% প্লেয়ারই তখন করোনার সময় গেম খেলা শুরু করেছিল। করোনা তো 1 বছর পর্যন্ত স্থায়ী ছিল, এরপর কিন্তু ধীরে ধীরে প্লেয়ার কমতে থাকে। হঠাৎ করে একটা মহামারীর কারণে কিন্তু ফ্রি ফায়ার প্লেয়ার চলে আসে। অনেকের কাজ, লেখাপড়া, জব এর ফাঁকে ফাঁকে অনেকে বর্তমান সময় খেলে। আগের মতো যে বাংলাদেশে কোটি কোটি মানুষ খেলে তেমন কিন্তু হয়তো বাংলাদেশের মধ্যে বর্তমানে 10 থেকে 20 লক্ষ অ্যাক্টিভ ইউজার থাকতে পারে। করোনা টাইমটাতে প্রায় ইয়ং বেশি যাদের কাছে ফোন ছিল তার ম্যাক্সিমামই ফ্রি ফায়ারই খেলতো। বাংলাদেশের মধ্যে ওই সময় প্রায় কোটি কোটি ইউজার ছিল ফ্রি ফায়ার। দেখবা যে অনেক বড় বড় এবং উল প্লেয়ারও কেউ খেলে না। ফ্রি ফায়ার 2019 এবং 20 সালের দিকে কিন্তু আমার অনেক ফ্রেন্ড ছিল, তা ওইগুলো কিন্তু একটাও নেই। ফ্রি ফায়ারে ক্লোজ 10 থেকে 12 জনের মতো প্লেয়ার ছিল আমি যাদের সাথে কন্টিনিউ গেম খেলতাম। এখন বর্তমান সময় তারা একজনও খেলে না। কাজে ব্যস্ত, কেউ লেখাপড়া নিয়ে ব্যস্ত, কেউ আবার অন্য গেমে শিফট হয়ে গেছে। এমন অনেক কারণ আছে যারা 19 সালে খেলা শুরু করলো আর বর্তমানে খেলতেই চায়। নরমালি যখন ফ্যান্স ফ্রি ফায়ার থেকে হারা যায় তখন গেম খেলা তেমন বেশি মজা নেই। ফ্রি ফায়ার খেলা অনেকেরই ইন্টারেস্ট কমে যেতেছে, কারণ
হইতেছে যে তাদের ফ্রেন্ডস খুঁজে পায় না ফ্রি ফায়ার খেলার। আসলে এমনটা হয়েছে, আমাদের আগে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, বাট এখন ওইসব ফ্রেন্ডদের আমরা গেম খেলতে দেখি, যার কারণে ফ্রি ফায়ার থেকে কিন্তু ইন্টারেস্ট যেটা ছিল তোমার সেটা কিন্তু হারিয়ে যেতেছে দিন দিন। আমি ঠিক বললাম? বলতে বলতে আমরা এই হ্যাঙ্গারের মধ্যে চলে আসলাম। ওই সময় হ্যাঙ্গারটা কেমন ছিল তোমরা দেখো। আমাদের বর্তমানে যে হ্যাঙ্গার রয়েছে এবং আগের হ্যাঙ্গারের সাথে কি কোনো মিল খুঁজে পাওয়া যায়? এই যে গাছটা দেখতে পাচ্ছ হ্যাঙ্গারের মধ্যে কিন্তু এই গাছটা এখনো আছে। এখন আমি যে হাউসটা থেকে বের হইতেছি এই হাউসটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারে নেই। হ্যাঙ্গারের সিঁড়িগুলো দেখো কত বড় করে দেওয়া আছে, তবে হ্যাঙ্গারের মধ্যে এই হাউসটা কিন্তু এখনো আছে। ওই সময় হ্যাঙ্গারটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার একটু ভিন্ন রকমের ছিল। হ্যাঁ, অনেক জায়গাতে পরিবর্তন এসে গেছে, বাট হ্যাঙ্গারে কোনো পরিবর্তন আসে না। হ্যাঙ্গারের যে নামটা ছিল ওই জায়গাতে এখন ওই জায়গাতে আছে, অন্যান্য জায়গার নাম পরিবর্তন হয়ে গেছে, জায়গাও পরিবর্তন হয়ে গেছে। এত বছর পরেও বোঝা যায় যে হ্যাঙ্গারের মধ্যে জ্ঞান খুব কম পরিমাণে পরিবর্তন এনেছে। ওই সময় আমাদের ফ্রি ফায়ারে যেসব গান ছিল এখন কিন্তু ওইসব গান কিন্তু মিসিং রয়েছে। ফ্রি ফায়ার ওই সময়টাতে শুরুর দিকে কিন্তু ডেজার্ট ইগল গেমে ছিল, বিয়ার ম্যাচগুলোতে ডেজার্ট ইগল ছিল এবং এগুলো এসজিএম দিয়ে চলতো। কিন্তু গানা ফ্রি ফায়ার কিন্তু বিভিন্ন কারণে ডেজার্ট ইগল গেম থেকে রিমুভ করে, ডেজার্ট ইগল ফিক্সড করে দিয়ে ক্লাসিস করার জন্য। তোমরা অনেকে এটা জানো না। অফিস নামে যে এই জায়গাটা দেখতে পারতেছো এটার নামে কোনো অস্তিত্ব কিন্তু বর্তমান সময়ে ফ্রি ফায়ার নেই। আগে ফ্রি ফায়ার অফিস নামে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে এই জায়গাটা, সম্পূর্ণ জায়গাটাকে অফিস হিসেবে ধরা হতো। ওই অফিসের ঠিক মিডফিল্ডে ছোট্ট একটা হাউস আছে। পাবজির মধ্যে এরকম অনেক হাউস দেখা যায়, মাঝে মধ্যে ছোট ছোট হাউস দেখা যায়। দেখো র্যান্ডমলি এইখানে বিয়ার ম্যাচের মধ্যে ডেজার্ট পরে আছে। তবে ওই সময় রিয়েল টাইম গেম প্লে যদি অনুভব না করতে পারো তাহলে ওই সময়টা দেখে তোমাদের লাভই হলো। রিয়েল টাইম গেম প্লে সাউন্ড কেমন ছিল একটু শুনে নিতে পারো। তো এতটুকু পর্যন্ত দেখে তোমরা কি বুঝতে পারলা? ওই সময় এনিমি খুঁজে পাওয়াটা অনেকটাই মুশকিল ছিল। ওই সময় ফুল ম্যাপের মধ্যে সর্বোচ্চ 30 থেকে 40 জন প্লেয়ারে আসতো। এই জায়গাটাকে কি তোমরা চিনতে পারতেছো? এই জায়গাটা কি বর্তমান জায়গার সাথে কোনো মিল আছে? ফ্রি ফায়ার এই যে জায়গাটা লোকেটেড করা আছে এই জায়গাটা কিন্তু এখনো ফ্রি ফায়ার আছে। এই জায়গাটার যে স্থান আছে এটা কিন্তু জ্ঞানটা পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে, যেটা অনেকে বুঝতেই পারতেছে। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের কার্টুন লিস্টের উপরের জায়গাটা। আই মিন ফ্রি ফায়ারের কার্টুন লিস্টে কিন্তু এমন না, বর্তমানে উপরের জায়গাটাতে অনেকগুলো গাছও এখানে রাখা আছে। আগের সময়টাতে অনেক দূরে দূরে কয়েকটা ট্রি ছিল। অন্য দিক দিয়ে যদি তোমরা খেয়াল করো আগের ফ্রি ফায়ার কার্টুন লিস্টটা দেখতে কেমন ছিল সেটা দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। এদিকে দেখো এনিমি সামনের দিকে যাইতেছে গাড়ি চালিয়ে। 2018 সালের দিক দিয়ে কিন্তু গাড়ি গেমগুলো অনেকটা পপুলার ছিল, আর এই জন্য ব্যাটল রয়্যাল গেমে গাড়ি চলবে না এমনটা হতেই পারে না। এবং ম্যাপে ঠিক এই মধ্যের জায়গাটাতে একটা ডাবল ডোর ঘর দেখা যাইতেছে। আগেকার সময় এই জায়গাটার নাম ছিল রান্স, তো বর্তমান সময় কিন্তু রান্স নামে কোনো জায়গা নেই। আমি এই জন্য বলি ফ্রি ফায়ার অনেক কিছু জ্ঞান পরিবর্তন করে দিয়েছে। এই জায়গাটা কোনো বর্তমানে নাম হয় না, সামনের দিকে কিন্তু আমাদের অবজার্ভ জায়গাটা হয়ে থাকে। রান্স নামে জায়গাটা নতুন একটা জায়গা নামে পরিচিত ছিল। রান্সের ঠিক পাশে ছিল আর একটা ওয়াটার ফ্রন্ট নামে। ওয়াটার ফ্রন্ট নামে কিন্তু বর্তমান সময় আমাদের ফ্রি ফায়ার কোনো প্লেস অ্যাডজাস্ট করে না। এই জায়গাগুলোর সাথে কিন্তু তোমরা প্রথমেই পরিচিত হইতেছো। আগের পিক দেখো অর্ধেকটা কিন্তু গ্যারানা রিবিলি করে নেয়, ওই সময় অর্ধেকটা পিক পানি ছিল আর অর্ধেকটা গেম খেলার জন্য রেখে দিয়েছিল। ওয়াটার ফ্রন্ট পার হয়ে সামনে দিকে গেলে আমরা পেয়ে যাই প্লান্টেশন। ফ্রি ফায়ার প্লান্টেশন জায়গাটা তো এখনো আছে, সেটা কিন্তু এই দিকে ছিল না। প্লান্টেশন নামে এই প্লেসটা ছিল অন্যদিকে, বাট আমরা কিন্তু এখানে প্লান্টেশন নামে প্লেসটা দেখতে পাচ্ছি। ওই সময় ফ্রি ফায়ার গ্রাফিক্সটা ছিল দেখার মতো। এই জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক লাগতেছে আমার কাছে। এখনকারটা থেকে আগের গ্রাফিক্সটা অনেক বেশি দারুণ ছিল। আর ওই সময় ফ্রি ফায়ারে যে কারে সাউন্ড ছিল সেটা কিন্তু কাইন্ড অফ দেখা যেত যে আমাদের সেই টেম্পোর মতো। 2010-12 সালের দিকে বাংলাদেশে অনেক পরিমাণে টেম্পো ছিল। পরবর্তীতে এখন সিএনজি বা অটো রিক্সা অনেক কিছু চলে আসে। যাদের বয়স প্রায় 22-23 বছর তারা হয়তো টেম্পো জিনিসটাকে চিনে থাকবে। ওই সময় আমাদের এই জিপ গাড়িগুলোতে টেম্পোর সাউন্ড দিয়ে দিছে। দিস ইজ কাইন্ড অফ জোকিং। তবে যাই হোক, তোমরা কে কখন থেকে গেম খেলা শুরু করছো এটা কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন। আমি আমার জানা মতে 2018 সালের দিকে ফ্রি ফায়ার খেলা শুরু করছিলাম।